প্রশাসনের কিছু, আমি এখানে ভোট দিতে গিয়ে আমি দেখছি একজন এমন একটা আচরণ করছে, সে একটা পক্ষপাতমূলকভাবে সেই কাজকর্ম করার চেষ্টা করছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখছি, আমাদের এনসিপি কিংবা আরও যারা বিভিন্ন এবি পার্টি এবং জামাত ইসলামী এরকম করে 3-4টা দলের তারা দাঁড়াইছে, যারা একই সংগঠন, তার 4-5টা ভাগ হয়ে গেছে। পুলিং এজেন্ট দেখছি তারা 4 সংগঠনের সব জামাতের লোকরাই পুলিং এজেন্ট হয়ে আছে। এটি একটা আশ্চর্যজনক বিষয়। এর কি প্ল্যানিং কিংবা কী পরিকল্পনা, এটা মিথ্যা ধোঁকাবাজি পরিকল্পনা, এটা আমরা খুবই মর্মাহত। তবে আমরা আশা করি এই সমস্ত প্ল্যানিং কিংবা পরিকল্পনা করে বাংলাদেশের কোনো মানুষকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ তারা জানে ইনশাল্লাহ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, তিনার মার্কা ছিলেন ধানের শীষ, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা। গণতন্ত্রের জন্য তিনি লড়াই সংগ্রাম করে এই দেশের মানুষের জন্য ভোটার অধিকার প্রতিষ্ঠিত করে তিনি আজকে আল্লাহ পাকের কাছে চলে গেছেন। তিনাকে আসলে এই জনগণের জন্য মৃত্যু বরণ দেখেছেন। আজকে আমরা সেই আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা রাখি। আজকে তিনার কথা খুবই মনে পড়ছে আমাদের। তিনি যে সংগ্রাম করলো কিন্তু তিনি দেখে যেতে পারলো না। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন এই দেশের মানুষের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য আমাদের যা করার দরকার সেটি করব। আমাদের বিএনপি সহ আমাদের সাধারণ মানুষ গতকালকে রাত্রি থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত তারা জেগে রয়েছেন মানুষের শুধু ভোটার অধিকার প্রয়োগ করার জন্য। আমার বিশ্বাস উৎসবমুখর পরিবেশেই এখানে ভোট হবে। কোনো রকমের ষড়যন্ত্র, কোনো বাধা এই দেশের জনগণ মেনে নেবে না, মানবেও। ষড়যন্ত্র মোকাবেলা আপনারা কতটুকু প্রস্তুত দলের পক্ষ থেকে? অবশ্যই আমরা প্রস্তুত রয়েছি। আমাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, আমি বিভিন্ন মাধ্যমে দেখেছি যে তাকে 8 থেকে 2 লাখ টাকা ধরা হয়েছে। এই বিষয়ে আপনি কারো কথা ছায়া পড়ে হয়েছে? আপনারা তো সবই দেখছেন। আসলে একটি দল ইসলামকে বিক্রি করে দিয়ে যে প্রক্রিয়া করে তারা মানুষকে বট বাহিনী তৈরি করে মিথ্যা অপবাদ, মিথ্যা প্রপাকাণ্ড ছড়ানোর চেষ্টা করেছিল, ইতিমধ্যে গতকালকে তা বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে। আসলে দেখুন, রাজনীতি এটি একটি স্বচ্ছ জিনিস। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন করে গেছে, বেগম খালেদা যেমন করেছে, এখন বর্তমান তারেক রহমান করছে। আমরা চাই জনগণের ভোট, জনগণের অধিকার জনগণ দেবে। কিন্তু আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে উন্নত করব। কোনো পক্ষপাতিত্ব আচরণ কেউ যদি করে, ইনশাল্লাহ জনগণ আর রয়েছে, জনগণের প্রতিহত করবে। কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো। পরবর্তীতে এই দেশের আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়ন করে দিনের ভোট রাতে যাওয়ার যে প্র্যাকটিস, এটি বাংলাদেশে পরিহার করতে হবে। এটি বাংলাদেশে আর হবে না। আমার বিশ্বাস এখানে যারা রয়েছেন তারা রাত্রি থেকে পাহারা দিচ্ছে এক প্রকারে। আমি আজকে আমার খুব মনে পড়ে আছে 2018 সালের কথা। আমরা সেই সময় রাত্রি পাহারা দিয়ে আমাদের পুলিশ বাহিনী ভাই অনেকজনের সাথে আমাদের মোকাবেলা করে আমরা দাঁড়াত হয়েছে। আজকে তো এই দেশের মানুষ আমাদের সাথে আছে, দেশের জনগণ আমাদের সাথে আছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস প্রশাসন যদি স্বচ্ছভাবে সব কাজকর্ম করে, আমার বিশ্বাস কোনো রকমের বট বাহিনী কিংবা কোনো রকমের মিথ্যা আশ্রয় নিয়ে বাংলাদেশে আর পুনরায় ভোট চুরি হবে। আলহামদুলিল্লাহ আমরা 100% আশাবাদী। আমরা শুধু রাজশাহী টান নয়, সারা বাংলাদেশে ইনশাল্লাহ মানুষ যাও ভোট তারা পেত। এই ইসলামের যে দোহাই দিয়ে যে কর্মকাণ্ড তারা করেছে 5 আগস্টের পর থেকে, তাদের আজকে মানুষ এই বিচার করবে এই ভোটের মধ্যে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।